বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয়, তাই উন্নত দেশের পারদর্শী চিকিৎসকদের দেশে এনে আহতদের চিকিৎসা করা হবে বলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন। বলেছেন, স্বাস্থ্য বিভাগ দেশের বাহিরের চিকিৎসকদের সাথে যোগাযোগ করে আগ্রহীদের দেশে আনার ব্যবস্থা করেছে। শনিবার গুরুতর আহতদের দেখতে গিয়ে একথা বলেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। বৈষম্য বিরোধী আন্দোলনে মুখে শর্ট গানের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে খোকনের। জানায় 7 ইঞ্চি দূর হতে মুখে নিশানা করে গুলি করে পুলিশ। এতে তার মুখের ঠোঁট, দাঁত, নাক সহ ভিতরের অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে চিকিৎসকরা বলেন, এখন তাকে বাঁচাতে দেশের বাইরে বেশ কয়েক ধাপে জটিল ও সূক্ষ্ম অস্ত্রোপচার করতে হবে। উন্নত চিকিৎসা প্রয়োজন এমন 14 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা খোকনের। তার চিকিৎসায় সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকায় যোগাযোগ করা হলে তারা কেউ আগ্রহ দেখায়নি। পরে অস্ট্রেলিয়া বিনা খরচে খোকনকে চিকিৎসা দিতে রাজি হয়েছে। 6 থেকে 7 মাস লাগবে তার নাক, তার চোয়াল এগুলো সব ঠিকঠাক করতে। আবার এগুলো একসাথে সব করাও যায় না, একটু করবে, তারপরে কিছুদিন সময় রাখতে হবে ওইটা টিস্যুগুলি ঠিক হওয়ার জন্য, তারপর আবার অপারেশন করবে। এইভাবে ক্রমান্বয়ে করতে থাকবে। তারা যেমন কথাবার্তা বলে অস্ট্রেলিয়ার সাথে ডাক্তাররা বলেছেন কোনো ভিত্তিতে তারা এটা কথা, তারা কোনো পয়সা নেবে না। এই 14 জন ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত অনেকের বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাদের সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। বিকল্প ব্যবস্থা হিসেবে বিদেশি চিকিৎসকদের দেশে আনার চেষ্টা চলছে। বর্তমানে নেপালের একটি চিকিৎসক দল কাজ করছে জানান উপদেষ্টা। যেগুলো একটু কঠিন সেগুলো আমাদের ডাক্তাররা তাদের সাথে একসাথে থেকে অপারেশনটা করবেন। আবার 7 তারিখে আমাদের ফ্রান্স থেকে কিছু ডাক্তার আসবে, এরপরে ইউএসএ থেকে আসবেন। আমরা চেষ্টা করছি, কারণ সব রোগীকে তো আমরা বিদেশে পাঠাতে পারবো না। কাজে গ্রুপ অফ ডাক্তারকে নিয়ে এসে আমরা চেষ্টা করছি কিভাবে ভালো ট্রিটমেন্টটা দেওয়া যায়। যদি অপারেশন করতে হয় অপারেশন করবে। বৈষম্য আন্দোলনে আহত হয়ে চিকিৎসার পরবর্তী খরচ নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ। ডলার মেহেদি, 71, ঢাকা।